আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আজকে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা কী কী দেখতে পেলাম। আর তোমরা ভিডিওটা দেখার আগে একবার তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো স্যাটারডে নাইটস মেন ইভেন্ট। আর এর পেছনে কারণও আছে, যারা দেখেছো তারা তো জানোই আমি কেন এটা বলছি। তো আজকে শুরুতেই আমরা র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে ম্যাচ দেখতে পাই। এখানে এদের সঙ্গে সেলিব্রিটিরাও ছিল। ম্যাচটা কি বলো, ম্যাচটা মোটামুটি ঠিকঠাকই চলেছে। এখানে আমরা রিং সাইডে লোগান পল আর জেলি রোলের মধ্যে একটু ঝামেলা দেখতে পাই। আর রিংয়ের মধ্যে আউট অফ নোওয়্যার একটা আর্কেও পড়ে ড্রুয়ের ওপরে, আর এখানে র্যান্ডি অর্টন জিতে যায়, যেটা যাকে অনেক বড় দয়া করলো র্যান্ডি অর্টনের ওপরে। র্যান্ডি অর্টন তো ম্যাচ জেতে না, জিতে দিয়েছে, খুব ভালো দেখে, খুব ভালো লাগলো। এরপর লোগান পল র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে দেয়। আর র্যান্ডি অর্টন এত বড় একজন লেজেন্ড, এত বড় চেহারা, গায়ে এত শক্তি, সে লোগান পলের কাছে মার খাচ্ছে, মানে বাচ্চাদের মতো মার খাচ্ছে। লোগান পল তাকে মারছে, তার বুকের উপর চড়ে উঠে র্যান্ডি অর্টন কিচ্ছু করতে পারছে না। আর নাকি জেলি রোল এসে র্যান্ডি অর্টনকে বাঁচাচ্ছে, মানে জেলি রোল যদি না আসতো তাহলে আজকে লোগান পল একদম র্যান্ডি অর্টনকে মেরে ছাতু বানিয়ে দিত, যেটা আমরা দেখতে পেলাম। এটা আমরা স্ম্যাকডাউনেতেও দেখতে পেয়েছিলাম যে র্যান্ডি অর্টন খুব মার খাচ্ছে আর জেলি রোল তাকে এসে বাঁচাচ্ছে। তো কি বলবো, ট্রিপল এইচের খুবই অনেক তো বুদ্ধি, তো নিশ্চয়ই ভেবেচিন্তে কিছু করেছে। তো তারপরে আমরা দেখতে পেলাম যে জেলি রোলকে ড্রু ম্যাকিন্টায়ার এসে ক্লেমোর কিক লাগিয়ে দেয়। আর সামার স্ল্যামের জন্য এদের মধ্যে ট্যাগ টিম ম্যাচও অফিসিয়াল হয়ে গেছে। তো ট্রিপল এইচ ভাই তো মহান লোক। আর দাঁড়াও, এখানে শেষ নয়, আজকের পুরো স্যাটারডে নাইটস মেন ইভেন্ট জুড়ে আমরা ট্রিপল এইচের মহিমা দেখতে পেয়েছি। তার পুরো বুদ্ধির কামাল আমরা পুরো শো জুড়েই দেখতে পেয়েছি, আরও অনেক কিছু জানতে পারবে। এরপর আমরা দেখতে পাই যে নেওমি আর জেড কারিল কোথা থেকে চলে আসে ব্রল করতে করতে। এরা নিজেদের মধ্যে প্রচণ্ড ব্রল করে। আর শেষমেশ নিক অলডিস এসে এটা বলে দেয় যে তোমাদের মধ্যে যে ম্যাচটা এভলিউশনে হতে চলেছে সেটা হবে একটা নো হোল্ডস বার্ড ম্যাচ। আর এখানে স্পেশাল গেস্ট রেফারি হবে বিয়াঙ্কা ব্লেয়ার। আর এরপর আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সোলো সিকোয়া ভার্সেস জিমি উসোর মধ্যে ম্যাচ দেখতে পাই। রিং সাইডে পুরো ব্লাড লাইন ছিল, তাই এখানে খুব সহজেই সোলো সিকোয়া জিতে যায়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এখানে অ্যাটাক কন্টিনিউ করতে থাকে, কিন্তু জেকব ফাটু আসে বাঁচানোর জন্য। আর জেকব ফাটু আজকে স্ট্যান্ড টল করেছে সবার সামনে। আর এরপর আসে বড় একটা আজব ম্যাচ। আজব এই জন্য বলছি কারণ এটা ছিল সেথ রলিন্স ভার্সেস এলএ নাইটের মধ্যে ম্যাচটা হওয়ার কথা ছিল তো খুবই ভালো। আর এখানে আমরা সারপ্রাইজও এক্সপেক্ট করেছিলাম, কিন্তু কী দেখতে পেলাম, এখানে এমন একটা অ্যাঙ্গেল দেখানো হলো যে সেথ রলিন্স একটা ব্যাক ফ্লিপ মারতে গেল, যার ফলে তার নিতে মানে ডান পায়ের হাঁটুতে একটুখানি চোট লেগে যায়। সে সোজা কর্নারে চলে যায়। কর্নারেতে গিয়ে দেখতে পাই যে সেখানে সে বসে আছে, রেফারি এসছে, একজন ডাক্তার এসছে, আর পল হেমান রয়েছে। তারা তাদের মধ্যে কিছু পরামর্শ করলো। রেফারি কোনো রকম এক্সেস সাইন দেখালো না, যে এক্সেস সাইন দেখালে বুঝতাম যে সিরিয়াস ইনজুরি বা ওটা রিয়েল লাইফ ইনজুরি। এটা আদৌ সত্যিকারের ইনজুরি কিনা আমরা তো বুঝতে পারলাম না। তো তারপরে কি হলো, রেফারি ম্যাচ কন্টিনিউ করলো। সেথ রলিন্স উঠে দাঁড়ানোর সাথে সাথেই এলএ নাইট বিএফটি লাগালো, আর সেথ রলিন্স এখানে পিন হয়ে গেছে। এলএ নাইট এই ম্যাচটা জিতে যায়। এবার এখনও কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার নয় যে এটা কি সেথ রলিন্সের সত্যিকারের ইনজুরি হচ্ছে নাকি ওটা শুধুমাত্র একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল। দেখে তো স্টোরি লাইন অ্যাঙ্গেলই মনে হচ্ছে, কারণ যখন সিরিয়াস ইনজুরি হয়ে যায় তখন আমরা অন্যরকম সিন দেখতে পাই। এখানে না তো পল হেমান না তো রেফারি, কেউই সিরিয়াস নয়, আর ডাক্তারের মুখে কোনো রকম এক্সপ্রেশনই ছিল না। আর এটা অনেক সময় হয়ে থাকে, আমরা দেখেছি যে কোনো সুপারস্টার যখন বড় সুপারস্টার হয়, ডাব্লিউডব্লিউ থেকে হারাতে চায় না সহজে, তখন তাকে কি করা হয়, ওরকম একটা ইনজুরি দেখিয়ে দেওয়া হয়। র্যান্ডি অর্টনের সাথে দেখেছি, পিঠ ধরে বসে রয়েছে, পায়ে পট্টি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাঁধেতে পট্টি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওই জন্য ম্যাচ হারছে। তো এটাও সেরকমই হতে পারে যে পায়ে প্রবলেম, তাই এলএ নাইটের কাছে ম্যাচ হেরে গেছে। এটা একটা বাহানা মাত্র। তো জানি না আদৌ কিছু হয়েছে কিনা। তো কিছুক্ষণ পরে বা বলতে পারো যে কালকের মধ্যে কনফার্ম নিউজ চলে আসবে যে সেথ রলিন্সের সাথে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। আর তাছাড়া দেখতে গেলে কনফিউজিং ব্যাপার এটা হচ্ছে যে এখানে আমাদের ব্রন ব্রেকার আর ব্রনসন রিড দুজনকেই হয়তো দেখতে পাওয়ার কথা ছিল। আর এখানে হয়তো পেন্টা আর জেউসও আসতো, কিন্তু ওটা কোনোভাবে হয়নি, হয়তো সেথ রলিন্সের এই ইনজুরির কারণেই। আর এরপর আসে মেন ইভেন্ট গোল্ডবার্গ ভার্সেস গান্থার ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, যেটা নিয়ে আমরা অনেক বেশি আশা রেখেছিলাম। রেজাল্ট যাই পারে হোক না কেন, আমরা ম্যাচটা নিয়ে অনেক আশা রেখেছিলাম, কিন্তু এখানেও ট্রিপল এইচ তার কামাল দেখিয়ে দিয়েছে। মানে এই ম্যাচটাতে তো কিছু বাকি নেই আর। আর হ্যাঁ, একটা জিনিস যেটা আমি একবার নোটিস করেছিলাম, মানে একজন আমাকে কমেন্ট করেছিল যখন গোল্ডবার্গের রিটার্ন হয়েছিল, তখন সে কমেন্ট করেছিল যে গোল্ডবার্গের কি পায়ে কোনো প্রবলেম রয়েছে, সে একটু খুঁড়িয়ে চলছে। তারপর আমি ভালোভাবে দেখলাম, দেখে মনে হচ্ছিলো যে একটু খুঁড়িয়েই তো চলছে। আর আজকের পুরো কনফার্ম হয়ে গেল যে গোল্ডবার্গের বাঁ পাটা ইনজর্ড। গোল্ডবার্গ সত্যিই খুঁড়িয়ে চলছে, তার বাঁ পায়ে নি ব্রেস পরানো ছিল। তো হয়তো ট্রেনিং করতে গিয়ে লেগে গেছে, আর বয়স তো হয়েছে, তো হাড্ডি গুড্ডি তো জবাব দিয়েই দিয়েছে। এই ম্যাচটা আমরা সাধারণত বলে থাকি যে গোল্ডবার্গের ম্যাচ বেশিক্ষণ হয় না, সেই জন্য এই ম্যাচটাকে সম্মান বাঁচানোর জন্য একটু লম্বা টানা হয়েছে।
আর ম্যাচটা বোরিং করে দেওয়া হয়েছে। কারণ আমরা এখানে এই ম্যাচটা 14 মিনিট 18 সেকেন্ডের ম্যাচ দেখতে পেয়েছি, কিন্তু এই ম্যাচে লম্বা টানতে গিয়ে শুধুমাত্র ঘুষি, লাথি আর কয়েকটা লক দেখতে পেয়েছি, যেগুলো ম্যাচকে বোরিং বানিয়ে দেয়। কারণ তেমন কোনো স্পেশাল মুভ তো নেই, ম্যাচ ক্যারি করতে গেলে কম করেও কয়েকটা মুভ তো দরকার হয়। আর আমরা এখানে দেখতে পেলাম যে এখানে ব্যারিকেডেতে গোল্ডবার্গ স্পিয়ার মারতে যায়, কিন্তু গান্থার সরে যায় আর গোল্ডবার্গ ব্যারিকেডে গিয়ে পড়ে। তারপরে আমরা দেখতে পেলাম যে গোল্ডবার্গ রিংয়ের মধ্যে ফাইনালি স্পিয়ার মারার সুযোগ পায়, আর সে স্পিয়ার মারে, কিন্তু এখানে গান্থার আওয়াজ সরে যায় আর এবার রেফারি স্পিয়ার লেগে যায়। আর গেস হোয়াট, এখানে রেফারি হচ্ছে চার্লস রবিনসন, যে কিছুদিন আগে জন সিনার কাছে মার খেয়ে এসছে। মানে সেই নাইট অফ চ্যাম্পিয়ন্সে চার্লস রবিনসনকে ধাক্কা মেরে জন সিনা ফেলে দিয়েছিল, ওই চার্লস রবিনসনই এখানে রেফারি ছিল। তো এ তো ম্যাচে থাকবে মানে এ মার খেতেই হবে। তো এবারে আমরা কি দেখতে পেলাম যে রেফারি তো মার খেয়ে শুয়ে পড়েছে, আর এবার গোল্ডবার্গের যে পাটা ইনজোর ছিল, নি ব্রেস পরানো ছিল, সেইখানে গান্থার অ্যাটাক করা শুরু করে। গোল্ডবার্গের নি ব্রেসটা টেনে হিজড়ে মেরে খুলে নেয়, আর তারপর গোল্ডবার্গের ছেলের কাছে চলে যায় গান্থার, আর গান্থার গোল্ডবার্গের ছেলের কাছে গিয়ে কিছু ট্র্যাশ টক করে আর গোল্ডবার্গের ছেলেকে ধাক্কাও মেরে দেয়। গোল্ডবার্গের ছেলে গান্থারকে তেড়ে আসে, কিন্তু সিকিউরিটির লোকরা আটকে নেয়। তারপর গান্থার রিংয়ের মধ্যে ঢোকার সাথে সাথে একটা স্পিয়ার আর একটা জ্যাক হ্যামারও পড়ে যায়, মোটামুটি ঠিকঠাকই পড়ে, তেমন কোনো বচ আমি দেখতে পাইনি। তার সঙ্গে সঙ্গে কিন্তু রেফারি চলে আসে, এমন নয় যে রেফারি আসতে দেরি করেছে, রেফারি সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু গোল্ডবার্গ পিন করতে দেরি করে আর গান্থার করে দেয় কিক আউট। আর তারপরে গান্থার আর কোনো সুযোগ দেয় না, গোল্ডবার্গকে স্লিপার হোল্ডে ফাঁসিয়ে নেয় আর গোল্ডবার্গ এই ম্যাচটা হেরে গেছে। আর এটাই ছিল আমাদের রেসলিং লেজেন্ড আইকন দ্য বিল গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ। কীরকমভাবে বুক করলো আমি তো বুঝতে পারলাম না, এটা নিয়ে আর কী বা বলবো। সব থেকে বড় আজব বিষয় হচ্ছে যে গোল্ডবার্গ এই ম্যাচটার জন্য রাজি কী করে হলো, মানে এরকমভাবে বুক করে ম্যাচটা, আর এই ম্যাচটা এইরকমভাবে শেষ হবে, এটার জন্য গোল্ডবার্গ রাজি হলো কেন আর কীভাবে। তারপর আমরা গোল্ডবার্গের একটা রিটায়ারমেন্টের স্পিচও দেখতে পাই অ্যাটলান্টা জর্জিয়া, যেহেতু তার হোম টাউন, এখানে রিংয়ের মধ্যে অনেক লোক থাকে, কমেন্টেটাররা থাকে, আরও অনেকে ছিল, তার ছেলে ছিল, সে এখানে একটা রিটায়ারমেন্ট প্রোমো কাট করে, এটা অফ এয়ার চলে যাওয়ার পরই হয়েছে, ডাব্লিউডাব্লিউইটাকে ইউটিউবেতে পোস্ট করে দেয়। তো এর মানে হচ্ছে যে যেটা আমরা খুবই প্রেডিক্টেবল ভেবেছিলাম সেটা সত্যিই খুবই প্রেডিক্টেবল। ডাব্লিউডাব্লিউ এখানে কোনো রকম টুইস্ট দেয়নি, উল্টে একটা ম্যাচকে পুরো বেকার বানিয়ে দিল। আর তার উপরে এখান থেকে কনফার্ম হয়ে গেল যে এটাই গোল্ডবার্গের শেষ ম্যাচ, গোল্ডবার্গ এরপরে আর রেসল করবে না, না হলে এরকমভাবে তো রিটায়ারমেন্টের স্পিচ দিত না। এখানে রিটায়ারমেন্টের যেভাবে আমরা রিটায়ারমেন্টের ফেয়ারওয়েল দেখতে পেলাম এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হয়ে যাওয়ার পর, এরপরে তো মনে হয় না গোল্ডবার্গ আর রেসল করবে। আর তাছাড়া তার পায়ের যা অবস্থা দেখলাম, তো মনে তো হয় না গোল্ডবার্গ আর রেসল করতে চলেছে। তাছাড়া দেখতে পেলাম যে গান্থার গোল্ডবার্গের ছেলের সাথে পাঙ্গা নিয়ে নিল, সেই হিসাবে আরেকটা ম্যাচ হতে পারে, কিন্তু চান্স তো লাগছে না। আর আমি তো ডাব্লিউডাব্লিউইর ওপর সমস্ত আস্থা তুলে নিয়েছি, তো আমার আর কিছু বলার নেই। তোমরা যা ভাবার ভাবো, তোমরা শো দেখেছো আর তোমরা আমার রিভিউ ভিডিও দেখে নিয়েছো, এবার তোমাদের ওপিনিয়ন যে তোমরা কেমনভাবে এনজয় করলে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। আর তাছাড়া আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট তো পুরো কমার্শিয়াল অ্যাডে ভর্তি ছিল, অর্ধেকের বেশি সময় আমরা কমার্শিয়াল অ্যাডই দেখতে পেয়েছি। আমরা সাধারণত ডাব্লিউডাব্লিউ শো দেখি, তার মধ্যে একটু আধটু অ্যাডভার্টাইজ এক্সপেক্ট করে থাকি, কিন্তু আজকের কী হয়েছে, আজকের আমরা অ্যাডভার্টাইজ দেখার জন্য খুলেছিলাম মোবাইল, আর তার মধ্যে মাঝে মধ্যে আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের কয়েকটা ম্যাচও দেখতে পেয়েছি। তোমাদের এমনটা ফিল হবে। আর আমার তো মনে হয় এত কম ম্যাচেস বুক করা হয়েছে যাতে 2 ঘন্টার মধ্যে বেশি বেশি অ্যাড দেখাতে পারে, কারণ যদি আরেকটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ বুক করে দিত তাহলে অ্যাড দেখানোর জন্য টাইম কমে যেত, আর টাইম যদি কমে যেত তাহলে টাকা পেতো না, স্পন্সরশিপ পেতো না। তো যত কম ম্যাচেস হবে তত বেশি অ্যাড দেখাতে পারবে। তো খুব ভালো চলছে এদের। এক তো রাত 12:30 থেকে জেগে রয়েছি, এখনও পর্যন্ত ঘুমাইনি, ভিডিও বানাচ্ছি। রাত 12:30 থেকে ভোর 6:30 অবধি AEW অল ইন চলেছে, আর AEW অল ইন চলতে চলতে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট শুরু হয়ে গেছে। তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট 7:30টার দিকে শেষ করে তারপর এই দুটো ভিডিও বানালাম, যেখানে অল ইন পুরো 6 ঘন্টার শো উসুল করে দিয়েছে। অল ইনটা বেশ লম্বা শো ছিল আর অনেক কটা ম্যাচেস ছিল, কিন্তু খুব একটা প্রবলেম হয়নি, ঘুম পাচ্ছিল, কিন্তু ম্যাচগুলো দেখতেও ভালো লাগছিল। তো ওই 6 ঘন্টা পুরো উসুল হয়ে গেছে। কিন্তু তারপর এই যে 2 ঘন্টার স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট, আর তার মধ্যে আমি 1 ঘন্টার যে অ্যাড দেখলাম, এইটা আমার পুরো দিনটাকে মাটি করে দিল। AEW কলিউশনের শো এর থেকে অনেক ভালো হয়। তো জাস্ট আর কিছু বলার নেই, এই ভিডিও বানিয়ে আমি এবার ঘুমাতে যাব। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের একটা নিউজ ভিডিওতে।